আমার কাছ থেকে অনেক মানুষই জানতে চায়, কারণ একজন সেলিব্রিটি শুধুমাত্র যে তার কাজের বহিঃপ্রকাশ ঘটায় তা কিন্তু না। আমি আসলে কাউকে তীর মারার ওই যোগ্যতা মনে করি না, আর আমি তীর আসলে মারিও না। আনফর্চুনেট হয়তোবা কার্মা বা ভাগ্যের ক্রমে আপনারা হয়তোবা তীরটাকে এদিক ওদিক করেন, বাট টু বি অনেস্ট আমি অ্যাকচুয়ালি অপু বিশ্বাস একাই। অবশ্যই আমার ফিল্ম ক্যারিয়ারে একটি মানুষের অনেক বেশি সাপোর্ট যুক্ত ছিল, অবশ্যই কিং খান। আদারওয়াইজ আমি করি যে আমার টেকনিক্যাল পার্সন তার মধ্যে হতে পারেন আপনারা, তার মধ্যে আমার ডিরেক্টর, আমার প্রডিউসার, আমার সহশিল্পী যারা আছেন। এছাড়া আমি আসলে থিম নিয়ে কখনো আমি চিন্তাই করি, বিকজ আমি সো বিজি আমার ওয়ার্ক নিয়ে, নতুন নতুন প্ল্যানিং নিয়ে। যদি শাকিব খান যখন সম্মানে ভূষিত হন সেটা অবিশ্বাসের জন্য একটা কাজ করে, তাকে খুশি করে আসলে তার সম্মানটা করে দিচ্ছে। আবার শাকিব খান নিয়ে যখন আলোচনা সমালোচনা হয় তখন সেটাও আসলে অবিশ্বাস ক্যারিয়ার জন্য বা অবিশ্বাসের জন্য আসলে একটা নেতিবাচকতা। সমস্যার সময় অনেক গুঞ্জন শুনছি আবার বাবা হচ্ছেন নাকি শাকিব খান। এই নিয়ে সোশ্যাল মিডিয়াতে নানাভাবে নানা কথা তাই হচ্ছে। আমি জানি না আহ, কি হচ্ছে। আবার এই নাকি আপনারা একটু বলেন না, আজকে আমার আপনাদের জন্য ফুল ফ্রি, কারণ আপনাদের এই ক্যামেরা এবং আপনারা পার্সোনালিটি সবাই বিভিন্ন প্রোগ্রামে উপস্থিত হন, যে প্রোগ্রামে হয়তো বা আমি শিল্পী না হলে উপস্থিত হওয়ার মানে জায়গাটা থাকে না।